আজকের আকাশটা দেখো, মনে হচ্ছে যেন একেবারে নীল আকাশের মাঝখানে সবুজ একটা পরিবেশ। আর সেই পরিবেশের মধ্যেই আমি কিন্তু সকাল সকাল দেখো বাসি কাপড়টা কেচে দিয়েছিলাম, তো সেই কাপড়টাই কিন্তু এখন আমি এখানে মেলতে এসেছি। আর এত সুন্দর আজকে রোদ করেছে যে কি বলবো তোমাদের। দেখো, রোদে মনে হচ্ছে কিছুক্ষণ যেন দাঁড়িয়ে থাকি, কিন্তু কি করব, হাতে না একদমই সময় নেই। আজকে আমার প্রচুর কাজ আছে, তো দাঁড়ানোরও এক মুহূর্ত কিন্তু সময় নেই। তো যাই হোক, এদিকে কিন্তু কাপড়গুলো আমি সব মেলে নিয়ে তারপর দেখো নিচে চলে এসেছি। আর নিচে এসেই কিন্তু আমি আমার বেডরুমটাকে প্রথমেই গুছিয়ে নেব। আসলে সংসারের হাজার কাজের মধ্যে নিজের ঘরটাকে একটু যত্ন করাটা আমার কিন্তু অভ্যাস। তো যাই হোক, এদিকে দেখো আমার ঘরটা ভালো করে পরিষ্কার করব। আর আজকে একটু ড্রেসিং টেবিলটা একটু আর কি সরালড়া করে পরিষ্কার করব, কারণ বেশ কয়েকদিন হয়ে গেল, ওই যে গত সপ্তাহে মুছেছিলাম, তারপরে কিন্তু আর হাত দেওয়া হয়নি। আর জায়গাটাতে বেশ খানিকটা ধুলো পড়ে গিয়েছে, তো আজকে সেই সব জিনিস একেবারে পরিষ্কার করব। আর সংসারের হাজার কাজে যদি একবার ঢুকে যায় তাহলে তো আর সময় পাবো না এইদিকে আসার। তাই আগে আমি এগুলো ক্লিনিং, ডাস্টিং সমস্ত কিছু কমপ্লিট করে তারপরেই কিন্তু রান্নাঘরে ঢুকবো। আর শোকেসের ভিতরটাও কিন্তু ভালোই নোংরা হয়েছে, কারণ ওই যে বলছিলাম, বাবু সব সময় এগুলো নাড়া ঘাটা করে আর এখানকার জিনিস ওখানে রেখে দেয়। আমি কিন্তু যতবারই পরিষ্কার করি আর ততবারই ও নোংরা করে। আর ওর কিন্তু যত ড্রয়িং করার জায়গা হয়েছে আমার এই আলমারি বা শোকেস সবগুলোতে ওর কিন্তু হাতের ছাপ বা হাতের ছোঁয়া রেখে দিয়ে যায়। তো সেগুলোকে পরিষ্কার করতেই হয়। যাই হোক, বাচ্চা ছেলে করতে হয়, করে, আমি তো আর বারণ করতে পারি না। বারণ করলেই তখন কান্নাকাটি করবে, তাই কারণে ওকে কিছু না বলে পরে যখন ও চুপচাপ হয়ে যায় তখন কিন্তু আমি মুছে দিই আর কি। তো যাই হোক, এদিকে দেখো আমার কাজগুলো ভালো করে পরিষ্কার করা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখন এসছি আমার এই আলমারিটা আমার বাবার দেওয়া, জানো তো। আর বাবার বাড়ির জিনিসের প্রতি একটা মেয়েদের কিন্তু আকর্ষণ থাকে, মায়া থাকে প্রবল পরিমাণে। তো সেই কারণেই আলমারিটাকে আমি কিন্তু খুব যত্ন করি। আলমারি বলে না, আমার সংসারের প্রত্যেকটা জিনিসকেই কিন্তু আমি যত্নে রাখতে পছন্দ করি, কারণ জিনিসগুলো তো আমার। তাই জিনিসগুলো যদি ভালো থাকে তাহলে আমারই লাভ। সেই কারণেই প্রত্যেকটা জিনিসের ওপর মায়া আমার কিন্তু প্রচণ্ড পরিমাণে। আর সেই পরিমাণে মায়া থেকেই কিন্তু আমার এত পরিমাণ যত্ন আর ভালোবাসা। প্রতিদিন আমাদের কিন্তু দিন একরকমভাবে শুরু হয় না। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমাদের এনার্জি লেভেলও যে একই রকম থাকবে এমনটা কিন্তু নয়। তো কোনো দিন খুব ফুরফুরে মুড থাকে, আবার কোনো দিন শরীর মন দুটোই একটু ক্লান্ত থাকে। তাই আমি মনে করি জোর করে নিজেকে কোনো একটা রুটিনে বেঁধে রাখা ঠিক না। আমি যেদিন যেরকম এনার্জি ফিল করি সেদিন ঠিক সেরকমভাবেই আমার দিনটা শুরু করি। যেদিন মন ভালো থাকে, শরীর হালকা থাকে, সেদিন একটু বেশি কাজ হয়ে যায়। আবার যেদিন এনার্জি একদম ডাউন কিংবা হাতে অনেক কাজ জমে থাকে সেদিন আমি আগে সবচেয়ে জরুরি কাজটাই সেরে নিই। তো দিনগুলোতে আমি প্রথমেই রান্নাবান্নাটা শেষ করি, কারণ রান্না হয়ে গেলে মাথার ওপর থেকে একটা বড় টেনশন নেমে যায়। তো খাওয়ার চিন্তা না থাকলে পরে ঘরের কাজ করতে আমার অনেকটা সুবিধা হয়। রান্না শেষ করে একটু রিল্যাক্স নিয়ে তারপর ধীরে ধীরে ঘরের কাজে হাত দিই। আর একটা কথা আমি খুব বিশ্বাস করি, প্রতিদিন সব ঘর, সব বারান্দা, সব কোনায় পরিষ্কার করতেই হবে এমন কোনো নিয়ম নেই। প্রতিদিন নিজেকে এতটা চাপ দেওয়ার কোনো মানেই হয় না। ঘর পরিষ্কার মানে কিন্তু নিজেকে একেবারে নিঃশেষ করে ফেলা নয়। আমি তাই এক এক দিন এক একভাবে পরিষ্কার করি। কোনো দিন ওপরের ঘরগুলো, কোনো দিন নিচের অংশ, কোনো দিন শুধু বেডরুম, আবার কোনো দিন কিচেন। এইভাবে একটু একটু করে প্রতিদিন আলাদা আলাদা কাজ করি। এতে কাজের চাপও কম লাগে আর আমার এনার্জি লেভেলও নষ্ট হয় না। সব থেকে ভালো বিষয় হলো এইভাবে করলে আমার পুরো বাড়িটা সবসময়ই পরিষ্কার পরিপাটি থাকে। একই দিনে সব কাজ করতে গিয়ে আমরা ক্লান্ত হয়ে পড়ি, তো সেটা আর কাজের প্রতি বিরক্তিও আসে। তো ধীরে সুস্থে নিজের মতো করে কাজ করলে যে সংসার খুব সুন্দরভাবে গুছিয়ে রাখা যায়, সেটা আমি এইভাবেই শিখেছি। আমার মনে হয় প্রতিটা মেয়েরই নিজের শরীর আর মনের কথা শোনা খুব দরকার। সব দিন একরকম পারফেক্ট হওয়ার দরকার নেই। যেদিন যতটা পারি ঠিক ততটাই করার যথেষ্ট। তাতেই সংসার ভালো থাকে আর আমরাও ভালো থাকি।
তো আমার কিছু অভিজ্ঞতার কথা তোমাদের সাথে শেয়ার করতে করতে দেখো আমার এদিকে কিন্তু শাক কাটা হয়ে গিয়েছে। আজকে রান্না করব পনকার শাক। তো সকালবেলায় উঠেই দাদা রাস্তা দিয়ে যাচ্ছিল শাক নিয়ে, তো দেখেই আমি শাকটাকে কিন্তু নিয়ে নিয়েছি, আর শাকটা কড়াইয়ের মধ্যে দিতেই কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছিল। আমার মনে হয় শাকটা কিন্তু খুবই কচি আর টাটকা শাক ছিল। তো যাই হোক, ওদিকে শাকটা রান্না করে নিয়েছি, আর এদিকে আমি কিন্তু মিক্সিতে মশলাটাও রেডি করে নিয়েছি। তো এখন আমি রান্না করব ফুলকপি আলুর তরকারি। তো এইদিকে মশলাটা ভালো করে কষে নিয়েছি, তারপর ওইদিকে কষিয়ে রাখা ফুলকপি আর আলুটা মশলার মধ্যে দিয়ে দিলাম। তারপরে একটু নাড়াচাড়া করে নিয়ে তাতে সমস্ত পরিমাণের মশলা, লবণ সব কিছু দিয়ে তারপর কিন্তু সেটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর তাতে জল ঢেলে দিয়ে আমি এটাকে প্রেসার কুকারে 2টো সিটি মেরে নেব। তো কি বলো তো, আমি যখন ভয়েস দিছিলাম আর কি, তো তখন না আমি ওই খাওয়া দাওয়া করে বিকেলবেলায় ছাদের উপরে শীতকালে রোদে বসে ভয়েসটা দিচ্ছিলাম, তাই চারপাশ থেকে বিভিন্ন রকম পাখির আওয়াজ আসছে, তোমরা অনেকেই শুনতে পাচ্ছ। তো যাই হোক, এদিকে দেখো আমার কিন্তু কষা কমপ্লিট, আর এখন প্রেসার কুকারে ভরে দিয়েছি। তো 2টো সিটি মারলেই রান্না হয়ে যাবে। আর এদিকে নিয়েছিলাম মাছ, তো করছি এদিকে একটু মাছের ঝাল টক। তো ফাইনালি আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট। আর আজকে যেহেতু ইতু পূজার আগের দিন, তাই অনেক কাজ আছে, নিকানিকির কাজ করতে হবে, তো তাই জন্য রান্নাটা আগেই কমপ্লিট করে নিলাম। যখন কোনো পুজোর আগের দিন বা পুজোর দিন আসে, তখন আমি একটা কাজ সব সময় করি, আগে থেকেই রান্নাবান্নাটা পুরো কমপ্লিট করে নেওয়া। কারণ পুজোর দিন মনটা এমনই অন্যরকম থাকে, তখন রান্নার ঝামেলায় না গিয়ে সব কিছু গুছিয়ে রাখতে ভালো লাগে। তো আমি কি করি, সকালে উঠেই প্রথমে রান্নাঘরের সব কাজ সেরে ফেলি, ভাত তরকারি যা যা দরকার সব রান্না করে নিই। রান্নাবান্না শেষ হওয়ার পরেই কিন্তু আমি আর দেরি করি না, তখনই শুরু হয় পরিষ্কার আর পরিচ্ছন্ন পালা। তো প্রথমেই রান্নাঘরটা ভালো করে গুছিয়ে নিই, গ্যাস ওভেন পরিষ্কার করি, তারপরে গ্যাসের পাশটা ভালো করে মুছে নিই। আর রান্না করতে গিয়ে যেখানে তেল মশলা সব লেগে থাকে সব একদম চকচকে করে দিই। তারপর বাসন মাজার জায়গাটা, হাত ধোয়ার বেসিন সব কিছু ভালো করে পরিষ্কার করি। আর সত্যি কথা বলতে, রান্নাঘর পরিষ্কার হলে মনটাই যেন আলাদা রকম শান্ত হয়ে যায়। এরপর ওপর থেকে একেবারে নিচের তলা পর্যন্ত ঘরের সব জায়গায় হাত লাগাই, ঝাড়ু মোছা, টেবিল আলমারি মোছা, যতটা পারি সব কিছু পরিষ্কার রাখার চেষ্টা করি। কারণ পুজোর সময় ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতেও ভালো লাগে আর নিজের মনটাও ভালো থাকে। সব কিছু পরিষ্কার করার পর যখন পুজো আসে, তখন মনে হয় আলাদা একটা আনন্দ আছে, ঘরটা যেন একদম নতুন লাগতে শুরু করে। তখন মনে হয় হ্যাঁ, এত কষ্ট আজকে করা কিন্তু সার্থক হয়েছে। তো আজকেও ঠিক সেইভাবেই আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে। রান্না শেষ করেই আমি পরিষ্কার পরিচ্ছন্নতায় হাত লাগিয়ে দিয়েছি, আর এখন ঘরটা একদম ঝকঝকে, রান্নাঘরটাও দেখতে খুব সুন্দর লাগছে। পুজোর আগে এই কাজগুলো করে ফেলতে পারলে সত্যিই একটা আলাদা শান্তি পাওয়া যায়। তো আগে কি করতাম জানো, যখন বাবার বাড়িতে ছিলাম আর কি, বিয়ের আগের কথা বলছি, তো পুজোর আগের দিন আলাদা একটা ব্যস্ততা, আবার আলাদা আলাদা একটা আনন্দ। তো সকালে উঠেই উঠোনে গোবর জল ছিটিয়ে দিতাম, ছড়া দিতাম। তখন তো আমাদের মাটির বাড়ি ছিল, তো এখনও মাটির বাড়িই আছে, তো সেই বাড়িটাকে যত্ন করে সাজানোই ছিল পুজোর আসল প্রস্তুতি। মাটির বাড়ি বলে কিন্তু কাজ কম ছিল না, ওপরতলা থেকে একেবারে নিচের তলা পর্যন্ত সব দেয়াল মেঝে সব কিছু ভালো করে মাটি দিয়ে লেপে দিতাম, তা হাতে হাতে সেই যাই হোক নিকিয়ে দিতাম। আর কি বলতো, সেই গন্ধটা না এখনও যেন নাকে ভাসে। পুরো বাড়িটায় একেবারে নতুনের মতো হয়ে যেত। পুজোর দিন আবার আলাদা করে নেকাতে হতো, কিন্তু তার আগের দিনই আসল পরিষ্কার পরিচ্ছন্নতা সেরে নিতাম। উঠোন থেকে ঘর বারান্দা সব জায়গায় যেন একটা পরিপাটি ভাব থাকে, আর সেই চেষ্টা থাকতো সব সময়। এখন ভাবলে বুঝি তখনকার পুজোর প্রস্তুতি শুধু কাজ ছিল না, তার সঙ্গে জড়িয়ে ছিল অনেক অনুভূতি। পুজোর পরবের দিনগুলো এলেই আজও খুব মন খারাপ হয়ে যায়, যেন চোখের সামনে এক এক করে সেই দিনগুলো ভেসে ওঠে। মাটির বাড়ি, গোবর জল দেওয়া উঠোন, সবার হাসি, পুজোর ব্যস্ততা, সব কিছু বদলে গেছে, কিন্তু সেই স্মৃতিগুলো আজও মনের ভেতরে ঠিক আগের মতোই থেকে গেছে। পুজো এলেই তাই মনটা একটু অন্যরকম হয়ে যায়, খুশির সঙ্গে সঙ্গে একটা দুঃখও যেন ভর করে মনের মধ্যে।
তো যাই হোক, এদিকে দেখো প্রথমে গোবর ছড়া দিয়ে নিজেকে খুব একটা অপরিষ্কার লাগছিল, তাই স্নান সেরে নিয়েছি। আর এখন খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, তারপরে একটু লাল মাটি দিয়ে বাইরেটা ভালো করে নিকিয়ে নিয়েছি। এখন দেখতে কিন্তু দেখো কত সুন্দর লাগছে, একেবারে খুব সুন্দর। আর এই লাল মাটির ওপরে যদি আলপনা পড়ে তাহলে কিন্তু আরও সুন্দর দেখতে লাগবে। তো যাই হোক, আমি কিন্তু এখন পুরোপুরি রেডি হয়ে গিয়েছি। এখন একটু ওই বাস স্ট্যান্ডের দিকে যাব আর কি, কয়েকটা কেনাকাটির জন্য কিছু আছে, তাই বেরোবো। তো আমি আজকে আর টিউশনিটা যাইনি, তো ওই যে বললাম বাস স্ট্যান্ড যাব, তো সেই কারণেই আজকে আর টিউশনিটা যাইনি। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। চলো তাহলে আজকের মতো আসি, আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো সবাই। টাটা।